বলতেছে আজ আমি তৈরি করে দেখাবো দারুণ মজা ক্রিম বান। খুবই মজাটা দেখেন, খুবই সুন্দর, খেতে কিন্তু খুবই মজা। ছোটো বাচ্চারা না বড়দেরও পছন্দ, তো বাসায় ট্রাই করলেই পারবেন, খুব ইজি। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করা যায় ছোটো ছোটো ক্রিম বান। এখানে একটা পাটিতে একটা ডিম নিয়েছি, মানে ডিমের কুসুমটা ছোটো নিয়েছি, ওইটা একটু ফেটে নেবো কাঁটা চামচে। সাদা সাদা অংশটা আমি রেখে দিয়েছি, ক্রিম করার জন্য কিন্তু কুসুমটাই যথেষ্ট। এখানে দিয়ে দিব কিছুটা চিনি, দিয়ে দিচ্ছি আমি আটা, আমার ছেলে দিয়ে দিচ্ছে মানে ময়দা, রুটির আটা যেটা। এখন আটা, ডিম, চিনি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, অনেক কাপই লাগবে কিন্তু আগে অল্প দিয়ে আমি ব্যাটারটা একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ ফ্লেভার যেটা, কারণ এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডিমের গন্ধটা থাকবে না। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। একটা প্যান বসিয়েছি, এটা ঢেলে দিয়ে দিব। দিয়ে কিন্তু এটা অনবরত নাড়তে হবে, নিচে লেগে যাবে, জাল হয়ে একটু আঠালো ভাব হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এটা যখন একটু বলক চলে আসবে, গরম হয়ে যাবে, অনেকটা ঘন হয়ে যাবে ক্রিমের মতো, তখন নামিয়ে ফেলতে হবে। প্যানে রাখলেও কিন্তু এটা জমে যাবে। আমার ক্রিমটা কিন্তু রেডি, কিন্তু ঠান্ডা হলে একটু জমে যাবে, প্যানে রাখা যাবে না। এটা আমি সাথে সাথে বাটিতে ঢেলে নিচ্ছি। দুধটা একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি আটা মাখানো যাবে না, আটা মাখলে তো সফট হবে না। এটা আমি বড় একটা রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে ছোটো ছোটো রুটি পেলেও যে কোনো কুকি কাটার কিংবা কোটার ঢাকনা, মুখা, গ্লাস দিয়ে কাটতে পারেন। আমি একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি, তাহলে সবগুলো সমান হবে, ছোটো বড়ো হবে না। এটা খুব বেশি পাতলা করা যাবে না, রুটির মতো একটু মোটাই বেলতে হবে। আর এই ডোটা আমি এখন করা দেখাইনি, কারণ সকালবেলাতে আমি ইস্ট দিয়ে ডো তৈরি করেছি, পিৎজার ডো, নান রুটির ডো। সেই ডো থেকে আমি কিছুটা ডো রেখে দিয়েছি। এখন আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। বাকি যে অবশিষ্ট থাকবে সেটাতে আমি আবার রুটি বেলে দেব। দেখেন হয়ে গেছে। আর এই ভিডিওতে আমি যে যে জিনিসগুলো তৈরি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। এটাতে আমি আবার একইভাবে রুটি বেলে নিচ্ছি। আমার ডোগুলো বানানো হয়ে গেছে, সরি মানে রোল। তোমার ছোটো ছোটো ক্রিম বানের পানগুলো কমপ্লিট। এখন আমি ভাজবো। ভাজার জন্য চলে আমি একটা প্যান তেল দিয়েছি। তেলটা কেমন গরম হয়েছে এটা চেক করার জন্য আমি ছোটো একটা বান দিয়ে দিচ্ছি। মানে অবশিষ্ট যে অংশটা ছিল সেটাতে আমি হাত দিয়ে গোল করে দিয়েছি। মানে আমার তেলটা এখনো পুরোপুরি গরম হয়নি। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, তুলতুলে নরম হবে তেলা ভাজা বনটা। আর তেলটা অতিরিক্ত গরম করে দেওয়া যাবে না, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে উপরে সুন্দর একটা কালার আসবে। উপরে যখন সুন্দর একটা কালার চলে আসবে, ব্রাউন কালার, তখন আমি উঠিয়ে নেব।
দেখেন খুবই সুন্দর। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিব। আমি যে ক্রিম বানগুলো বানিয়ে ভেজে নিলাম, এখন এগুলো ক্রিম দেওয়ার পালা। মাঝখানে এরকম চাকুতে কেটে দেখেন ভিতরটা কিন্তু এই যে রুটি যেরকম তুলতুলা নরম সেরকম। এখানে আমি ক্রিম ঢুকিয়ে দিব। আর একটা করে দেখাচ্ছি, মানে চাকুতে সাইড একটু কেটে নিলে হয়। এইভাবে কেটে চামিচে ঢুকিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, সকাল বিকেলের নাস্তায় এরকম ক্রিম বানায় দিলে মনে বাচ্চারা মজা করেই খাবে। দেখেন জিনিসটা চাপ দিলে কিন্তু এরকম পড়বে, এটা কিন্তু খুবই মজা। আমার ছেলে তো খাওয়ার জন্য রেডি। দেখেন মানে চাপ দিলে যখন সাইড দিয়ে বের হবে, বাচ্চারা কিন্তু এটা এইভাবে চেটেপুটে খেতে বেশি মজা পায়। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু একই অবস্থা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। তো আশা করি বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।